প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, আমন্ত্রণ যাচ্ছি বর্তমানে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতে যে দ্বিতীয় যে চ্যাপ্টারটি রয়েছে সেট ও ফাংশন, সেই চ্যাপ্টারটা অন্তর্ভুক্ত অনুশীলনী 2.2 এর 22 নম্বর যে প্রশ্নটি রয়েছে 22 নম্বর প্রশ্নের সমাধানে তৈরি করা। যদি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার। চলো আমরা এবার ভিডিওটি দেখার চেষ্টা করি। এখানে 22 নম্বর প্রশ্নটিতে বলা আছে বি সেটকে গঠন পদ্ধতি প্রকাশ করো। বি সেটকে গঠন পদ্ধতি প্রকাশ করা। তো বি বলতে এই যে সেটটা রয়েছে এইটা কিন্তু আমাদের ভেনচিত্র একটা। এই দেখো ভেনচিত্রটা লক্ষ্য করি, তাহলে এটি মূলত আমাদের ভেনচিত্র বলতে বলা আছে। এখানে ভেনচিত্রের বি যে সেটটা রয়েছে, বি যে গোলাকার, বি কাছাকাছি যে গোলাকারটা রয়েছে এটা কিন্তু বি এর অন্তর্ভুক্ত, বি নামের। তাহলে এই সেটের বি সেটের গঠন পদ্ধতি প্রকাশ করবো আমরা। তাহলে বি সেটের যে উপাদানগুলো রয়েছে কি কি রয়েছে দেখো, এখানে 2 3 5 7 রয়েছে। তাহলে এই 2 3 5 7 আমরা এখানে দিয়ে দেবো 2 3 5 7 যা কি মৌলিক সংখ্যা। তাহলে নির্ণয় সেট বি হতে এখানে দেখো আমাদের এক্স এর জন্য এক্স মৌলিক সংখ্যা এবং 2 ≤ x ≤ 7 মৌলিক সংখ্যাগুলো হবে এবং 2 থেকে 7 এর ভিতরে গুলো হবে। 2 সহ হতে পারে এবং 7 সহ হতে পারে, যেহেতু এখানে হতে পারে মানে হবে আর কি। এখানে বলছে যে এই ≤ থাকলে দুই প্রান্তে দুটো সহ, ঠিক আছে, যে পাশে থাকবে সেই পাশেরটা সহ আর কি। যেহেতু এ পাশে রয়েছে এ পাশে রয়েছে কাজে দুই প্রান্তে দুটি সহ হবে আর কি। তাহলে 2 হবে, 3 হবে, 5 হবে, 7 হবে, সব মৌলিক সংখ্যাগুলো হবে আমাদের 2 3 5 7। এই জন্য আমাদের দেখো এই 2 3 5 7 কিন্তু এখানে রয়েছে। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এই সবগুলো কিন্তু মৌলিক সংখ্যা, আর এই বৈশিষ্ট্যগুলোর জন্য আমরা লিখতে পারছি। আর এটা কি ছিল আমাদের কি তালিকা পদ্ধতি, এটা আমাদের গঠন পদ্ধতি। এটা গাঠনিক পদ্ধতি, এটা লেখা হলো। তাহলে আমরা কি কি এই বৈশিষ্ট্য থেকে পেয়েছি যে x জন্য x মৌলিক সংখ্যা এবং 2 ≤ x ≤ 7, যা এই বৈশিষ্ট্যটা এটিকে ভাঙালে আমরা এই মানগুলো পেয়ে যাই, বা এই শর্তগুলো এর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার আলোকে আমরা এটি লিখলাম। তো এটি আমাদের বি সেট অন্তর্ভুক্ত আর কি। উদ্দীপক ব্যবহার করে আমাদের এবার কাজ করতে হবে যে উদ্দীপক ব্যবহার করে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি নির্ণয় করতে হবে। অর্থাৎ বি এন সি অর্থাৎ ইন্টারসেকশন সি, এবং এটার মান বের করব আর এটার মান বের করব। যদি আমাদের সমান হয় তাহলে মনে করবো যে সম্পর্কটি সত্যতা রয়েছে। তাহলে আমাদের প্রথমে ইউনিয়ন বি নির্ণয় করব। তার আগে আমাদের যে মানগুলো রয়েছে আমাদের ভেনচিত্রের দিকে মানগুলো নিয়ে নেবো। আমাদের কিন্তু দেখো এর অন্তর্ভুক্ত মান হচ্ছে 1 4 3 2, অর্থাৎ 1 2 3 4। আচ্ছা, এই যে সি বলতে কিন্তু আমাদের এখানে বোঝাবে যে 3 4 5 6 এগুলো বোঝাবে, ঠিক আছে। আর বি বলতে বোঝাবে 2 3 5 7 এগুলো বোঝাচ্ছে। তাহলে আমরা এর মান এবং সির মান বির মান এভাবে আমরা বের করে নিচ্ছি এখান থেকে। তাহলে এর মান এগুলো আমরা পেয়েছি, বির মান বলতে এগুলোকে বোঝাচ্ছে, সির মান বলতে এগুলোকে বোঝাচ্ছে। এখন বি ইন্টারসেকশন সি বলতে 2 3 5 7 এবং ইন্টারসেকশন 3 4 5 6। এটা আমরা যদি এটাকে ইন্টারসেকশন করি তাহলে শুধুমাত্র কমন জিনিসটা আছে। কেন এটা ইন্টারসেকশন করছে? কারণ আমাদের এখানে দেওয়া আছে বি ইন্টারসেকশন সি বলতে আমাদের এই যে বি ইন্টারসেকশন বলতে বি ইন্টারসেকশন সি এইটুকু, ঠিক আছে। তাহলে আমরা ইন্টারসেকশন করলাম বি ইন্টারসেকশন সি, বির মান এইটা, এই বির মান, আর সির মান বলতে এটাকে বোঝায়। যদি ইন্টারসেকশন করা হয় তাহলে 3 5 এর মিল হচ্ছে বলে এটা হলো বাম পক্ষ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে বাম পক্ষ এটা বি ইন্টারসেকশন সি, এর মান এটা, বি ইন্টারসেকশন সি এর মান আমরা যেটা পেয়েছি এখান থেকে 3 5 এখানে লিখে দিলাম। ইউনিয়ন বলতে সংযোগ ছেদকে বোঝায়, অর্থাৎ সব কিছু চলে আসবে এখানে। মূল জিনিস মিল থাকলে একবার আসবে, যদি মিল নাও থাকে তাহলে তো একবার আসবে, যদি মিল না থাকলে তাহলে একবার থাকবে সে। তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, অর্থাৎ 3 দুই জায়গাতে ছিল কিন্তু আমাদের কয়বার আসবে? একবার আসবে। আর যেটাতে মিল নাই সেগুলো কিন্তু আসবে এখানে, ঠিক আছে, সংযোগ ছেদের নিয়ম এটি। তাহলে আমাদের এটি বাম পক্ষে আমরা মান পেয়েছি। এবার চলে যাচ্ছে আমাদের ডান পক্ষে যে মানটি ছিল এ ইউনিয়ন বি এবং এ ইউনিয়ন সি নির্ণয় করতে হবে। তারপরে আমরা ইন্টারসেকশন করবো এই মানের এই মানটি। তাহলে এ ইউনিয়ন বির মান যদি বের করতে চাই 1 2 3 4, এর ইউনিয়ন বি এর মান, এর মান হচ্ছে আমাদের এইটা, বির মান হচ্ছে আমাদের এইটা। তাহলে এইটা যদি সংযোগ সেট নির্ণয় করি আমরা 1 2, এখানে যা মিল আসে 1 আছে, তাহলে 1 দিলাম আমরা একবার। এই 2 দুইবার রয়েছে, তবু একবার দিতে হবে। আর 3 এখানে 3 রয়েছে, দুইবার রয়েছে, আমাদের একবার লিখতে হবে। এই 4 এখানে 4 নাই, 4টা দিতে হবে। অর্থাৎ এই 5 এখানে 5 নাই, এই 5টা দিতে হবে। এই 7 এখানে 7 নাই, এই 7 দিতে হবে। তাহলে অর্থাৎ যদি মিল থাকে তাও একবার হবে, আর যদি মিল নাও থাকে তাহলেও কি সেটি আসবে। তাহলে আমরা এ ইউনিয়ন বি নির্ণয় করলাম। অনুরূপভাবে এর মান হচ্ছে এইটা, সির মান হচ্ছে এইটা, আর এটিকে যদি সংযোগ নির্ণয় করি তাহলে আমরা এই মানগুলো পেয়ে যাচ্ছি। এখন আমাদের কি করতে হবে? এই যে এ ইউনিয়ন বি এবং এ ইউনিয়ন সি এর মান আমরা কি করব? তালিকা আমরা ইন্টারসেকশন বের করবো। কেন করবো? এখানে দেখো ইন্টারসেকশন দেওয়া আছে, এই যে ইন্টারসেকশন দেওয়া আছে, এই কারণে আমরা ইন্টারসেকশন করতে হবে। করে দেখবো যে আমাদের এই অংশে যে মান হয়েছে এই অংশের মান একই কিনা। যদি হয় তাহলে আমাদের এই সম্পর্কটি ঠিক থাকবে বা সত্য হবে। তাহলে আমরা এর মান আমাদের এইটা, এর মান আমাদের এইটা বের করে আমরা এইটা বের করলাম। তাহলে বাম পক্ষ দেখো আমাদের এইটা আর এইটা হিসাব করলে 1 2 3 4 5, 1 2 3 4 5 এটি এই অংশটা আর এই অংশটি কিন্তু একই হয়েছে। কাজে আমাদের বাম পক্ষ
সমান ডান পক্ষ যদি হয়েছে তাহলে সত্যতা যাচাই করা হয়ে গেছে। এবার আমাদের গ নম্বরে যেটি বলছে যে বি ইউনিয়ন সি, এখানে দেখো সি দেওয়া আছে আবার, এটা কিন্তু পূরক সেট, ঠিক আছে। তাহলে কোরাস এ নির্ণয় করতে হবে, ডোম এস নির্ণয় করবো। তাহলে আমরা কি করবো, বি ইন্টার ইউনিয়ন সি, তাহলে দেওয়া হচ্ছে বি ইউনিয়ন সি, ইউ বলে ইউ এর মানে এটা আমাদের 1 2 3 4 5 6 7 8, এটা আমাদের দেওয়া রয়েছে। কোথায় দেওয়া রয়েছে, ইউ বলতে সার্বিক সেটকে বোঝায়। ইউ বলতে কি বোঝায়, এই যে ইউ দেওয়া আছে, ইউ বলতে সার্বিক, অর্থাৎ সকল উপাদানগুলো ইউর অন্তর্ভুক্ত হবে। তাহলে 1 থেকে শুরু করে 8 পর্যন্ত যেগুলো রয়েছে সবগুলো কিন্তু ইউর উপাদান। তাহলে আমাদের সেটি আমাদের ইউ বলতে সেটি এখানে লিখে নিলাম। এ বলতে আমাদের এ সেটের এর গোলাকারের চিত্রের ভিতরে যেগুলো ছিল সেগুলো, বি বলতে তার বির ভিতরে যেগুলো ছিল, সি বলতে সির ভিতরে যেগুলো ছিল সবগুলোই হবে। এখন আমাদের বি ইউনিয়ন সি নির্ণয় করবো। তাহলে বি ইউনিয়ন সি বলতে বির মান আমাদের এইটা, সির মান আমাদের এইটা। এ যদি ইউনিয়ন নির্ণয় করা হয় তো সংযোগ চেয়ে নির্ণয় করলে সবগুলো চলে আসে। তাহলে 2 3 5 7 অর্থাৎ 2 3 4 5 7 অর্থাৎ 6 7, তাহলে এই সংযোগ নির্ণয় করলে এই মানগুলো চলে আসে। এখন আমাদের এটিকে যদি পূরক সেট, এই পূরক যেহেতু দেওয়া আছে, তাহলে পূরক সেট নির্ণয় করতে গেলে ইউ অর্থাৎ সার্বিক সেট ইউ থেকে এই মানটা বাদ দিতে হবে। তাহলে সার্বিক সেট ইউ এর মান হচ্ছে এইটা, আর সি এইটার মান হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে। তাহলে বাদ যদি দেওয়া হয় এখান থেকে 2 3 4 5 6 7 অর্থাৎ এই 2 3 5 4 এই 5 এই 6 এই 7 এগুলো যদি বাদ দিয়ে দিই তাহলে থাকে কি শুধুমাত্র 1 আর শেষের 8 থাকে। তাহলে 1 8 হয়েছে। তাহলে এটি এত বি, এটার যদি পূরক সেট নির্ণয় করি তাহলে আমরা কিন্তু 1 আর 8 পাচ্ছি। আচ্ছা, এ কোরাস আবার এ নির্ণয় করতে বলছে। তাহলে কোরাসের বলতে এই যে এই মান এস, এস এস বলতে আমাদের এইটার মান হবে। তাহলে এস বলতে এখন এইটুকু লিখে নিলাম। এখন এইটুকুর মান আমরা কত পেয়েছি, 1 8, আর এর মান আমাদের কিন্তু ওই যে বেঞ্চিত্র থেকে পেয়েছিলাম 1 2 3 4, সেটা আমরা লিখে নিলাম। তাহলে কি করবো, এর কোরাস গুণন, অর্থাৎ কোরাস করতে হবে কার্তেশীয় গুণজ 1 2 1 1 1 2 1 3 1 4 1 2 1 3 1 4, বা এই 8 এই 1 এর সাথে যাবে, এই 8 এই 2 এর সাথে যাবে, এই 8 এই 3 এর সাথে যাবে, এই 8 এই 4 এর সাথে যাবে, ঠিক আছে। সবগুলো কিন্তু এইভাবে গেছে, দেখো এখান থেকে শুরু হচ্ছে 8 1 8 2 8 3, এই 8 1 8 2 8 1 8 2 8 3 8 4 8 3 8 এই 4, ঠিক আছে। অনুরূপভাবে আমরা এটি শেষ করলাম এই মানটি। কিন্তু এখন এইখানে বলছে কি ডোম এস নির্ণয় করো, রেঞ্জ চাই না, শুধুমাত্র ডোম এস অর্থাৎ ডোমেন এস। ডোম বলতে ডোমেনকে বোঝাচ্ছে। তাহলে এস 1 এর ক্রমযোগ করে প্রথম উপাদান কি আছে, 1 আর 8 রয়েছে। তাহলে আমরা এখানে কি করবো, 1 আর 8 দিব, ডোম 1 8 দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই যে ডোম প্রথম উপাদানগুলো শুধুমাত্র 1 আর 8, দেখো এখানে 1 1 ছাড়া আর কোনো কিছু রয়েছে, আর 8 ছাড়া নেই, কোনো কিছু নেই। এই কারণে 1 আর 8 হবে আমাদের ডোম, ঠিক আছে। তাহলে এটি ছিল এই ভিডিওটি সর্বশেষ অংশ। এটি একটি সৃজনশীল প্রশ্ন। আশা করি এই ভিডিওটি যদি তোমরা দেখে থাকো মনোযোগ সহকারে তাহলে সামান্যতম উপকৃত হলেও হবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।